আপনারাও দিয়েছেন এই চারটি দাবির ক্ষেত্রে যদি নাম আজ দেশের পরিবেশ পরিস্থিতিকে অস্থিতিশীল করতে, ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে বহুবিধ ষড়যন্ত্র চলছে। দেশি বিদেশি বিভিন্ন চক্র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্রে মেতে উঠেছে। দেশের সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে দিতে ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস নামক একটি সন্ত্রাসী গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। কাজে কর্মে আমরা দেখছি ইসকন একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন। এ সংগঠনটির বেসিক কনসেপ্ট মধ্যযুগের চৈতন্যের থেকে আগত। চৈতন্যের অন্যতম মতবাদ হচ্ছে নির্যাপন করো আজি সকল ভুবন, যার অর্থ সারা পৃথিবীকে যবন মানে মুসলমান মুক্ত করো। বাংলাদেশের সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতনদের পিটিয়ে তাড়িয়ে দেওয়ার কাজের নজির ইসকনদের রয়েছে। যেমন ঢাকার স্বামীবাগের মন্দিরটি আগে সনাতনদের ছিল, পরে ইসকনরা কেড়ে নিয়ে তাদের তাড়িয়ে দেয়। এছাড়া পঞ্চগড়েও সনাতনদের পিটিয়ে এলাকা ছাড়া করে ইসকনরা। ঠাকুরগাঁয়ে সনাতন হিন্দুকে হত্যা করে মন্দির দখল করে ইসকন। এছাড়া অতি সম্প্রতি সিলেটের জগন্নাথপুরে সনাতনদের রথযাত্রায় হামলা চালিয়েছে ইসকন নেতা মিন্টু ধর। চট্টগ্রামে হিন্দু প্রতিষ্ঠান প্রবর্তক সংঘ ইসকনকে ধর্মবিরোধী, পেশিশক্তি, উগ্রবাদী এবং সাধুবেশী সন্ত্রাসী বলেছিল। 2014 সালে ঢাকাস্থ স্বামীবাগে মসজিদে তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল ইসকন। 2016 সালে সিলেটে মসজিদের ইমাম খুন করে ইসকন মন্দির হতে পার্শ্ববর্তী মসজিদে গুলি করে বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করে উগ্র হিন্দুত্ববাদের বিস্তৃতি ঘটানোর চেষ্টা অব্যাহত রেখেছে, যেমন জাতীয় হিন্দু মহাজোট, জাগো হিন্দু, বেদান্ত ইত্যাদি। বর্তমান অনলাইন জগতে যে ধর্ম অবমাননা তার 90% করে ইসকন সদস্যরা। এনজিও হয়েও তারা রাজনীতি নিয়ে নাক গলায়। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চিন্ময় কৃষ্ণের বক্তব্য অনলাইনে পাওয়া যায়। তাদের হিংস্রতার নমুনা দেখা গেল চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায়। অথচ সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে ইসকন এক বিবৃতিতে বলেছে এটি একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ ধর্মীয় সংগঠন। অন্যদিকে তারা ভারতকে আহ্বান করেছে হস্তক্ষেপ করতে। ভারতের হিন্দুত্ববাদী দলগুলি বিশেষ করে বিজেপি এ ব্যাপারে বেশ আগ্রাসী প্রতিক্রিয়া দিচ্ছে। এ বিষয়ে সরকারের বিবৃতিকে আমরা স্বাগত জানাই। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে বিনষ্ট না হয় সেজন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা যাতে সুযোগ নিতে না পারে সে বিষয়ে আমাদের সদা সজাগ থাকতে হবে। ইসকনের বিরুদ্ধে কথা বলা মানে সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বলা নয়। হিন্দু ভাই বোনদের সতর্ক হতে হবে যাতে ইসকনের পাতা ফাঁদে কেউ পা না দেয়। আমরা বিভিন্ন মারফত জানতে পেরেছি আগামী 13 ডিসেম্বর শুক্রবার দুপুর 2টায় খুলনা সার্কিট হাউস ময়দানে ইসকন সম্মেলন করতে চাচ্ছে। যে সার্কিট হাউস ময়দান আমাদের খুলনাবাসীর নামাজের স্থান, যেখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, সেই মাঠে ইসকন নামক উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন সম্মেলন করবে তা মেনে নেওয়া যায় না। তাদেরকে কোনোভাবেই এই খুলনার সার্কিট হাউস ময়দানে সম্মেলন করতে দেওয়া যাবে না। এ ব্যাপারে আমরা প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে জোরালো আহ্বান জানাচ্ছি। প্রশাসন যদি তাদের প্রোগ্রাম বন্ধ করতে ব্যর্থতার পরিচয় দেয় এবং এর ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে এর সব দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের কিছু মিডিয়া ও রাজনীতিবিদদের মিথ্যা বানোয়াট প্রোপাগান্ডা ছড়াতে দেখা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমে আজ বাংলাদেশ বিরোধী মিথ্যা অবান্তর প্রোপাগান্ডা ও অতিরঞ্জিত ভুল তথ্য প্রচার করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ভারতীয় সরকারের উচিত দ্রুততা বন্ধের ব্যবস্থা গ্রহণ করা। ভারতের রাজনৈতিক নেতাদের কাছে আমরা বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে অধিক সংযম ও দায়িত্বশীল বক্তব্য মন্তব্য আশা করছি। অবিলম্বে তাদেরকে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বিভ্রান্তিমূলক ও অসত্য মন্তব্য এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় গোয়েন্দা নেটওয়ার্কের সব ধরনের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের অবৈধভাবে ক্ষমতা গ্রহণ ও আদর্শিকভাবে ভিন্ন মতাবলম্বীদের দমন নিপীড়নে
ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন ছিল। তারই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় গোয়েন্দা নেটওয়ার্কের নানান অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ অব্যাহত রয়েছে। স্কুলে যে 13 ডিসেম্বর খুলনা সার্কিট হাউসে স্কুলের সম্মেলন সেই জায়গায় তারা আগামী 13 তারিখ একটা সম্মেলন ইসকনের সকল কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের সংবাদ সম্মেলন। জি আছে আছে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করার যে আলহামদুলিল্লাহ। আর একান্ত যদি তারা এটাকে ঢিল দেয় বা এই ধারাবাহিকতায় আগামী 13 সরকারের উপর চাপ সৃষ্টির যে মাধ্যমগুলি আছে পর্যায়ক্রমে আমরা